মধ্যে ফেরেশতায় পর্যন্ত জিকির করতেছে। ওনার নাম হলো হুজুরে গৌসবাগ। কারণ আওলাদ রাসূলের কানেকশন থাকার কারণে তোলায় তোলায় দাম বেড়ে গেল, তোলায় তোলায় সম্মান বেড়ে গেল। আর সে মোয়াল্লাই আসনা পেয়েছ খোদারি জলওয়াই ডুবে রয়েছ। আর সে মোয়াল্লাই আসনা পেয়েছ খোদারি জলওয়াই ডুবে রয়েছ। গৌসুল আজম বলে লকব পেয়েছ, গৌসুল আজম বলে লকব পেয়েছ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতুনিয়া। আওলাদ রাসূলের দাম, আওলাদ রাসূলের সম্মান, তোলায় তোলায় দাম। দামের সাথে যখন সম্পর্ক রাখবেন, ঠিক না? দামের সাথে সম্পর্ক রাখলে দাম বেশি। নূরের সাথে যখন নূর বাজে দাম হয়ে যায়। একটা ফেরাককে যখন দীর্ঘদিন পর্যন্ত চম্বুকের সাথে লাগিয়ে রাখবেন, কিছুদিন পরে দেখবেন ফেরাকটাও চম্বুকের কানেকশন দিচ্ছে, ঠিক কিনা? ঠিক তদ্রূপ আপনাদেরকে বলেছিলাম জর্দানের মধ্যে একটা গাছ আছে, যে গাছের নিচে নুরুন নবী ১৫০০ বছর আগে বসেছিলেন। ছোটবেলায় গাছের নিচে দুনিয়ার সমস্ত গাছ মরে গেছে এই এরিয়ার মধ্যে, কিন্তু এখনো পর্যন্ত সেই গাছটা জিন্দা আছে। দয়াল নবীর সাথে লাগার সঙ্গে সঙ্গে, নুরুম নবীর সঙ্গে বাজার সঙ্গে সঙ্গে গাছ দামি হয়ে গেল। আওলাদ রাসূলের সাথে যারা সম্পর্ক রাখবে তাদের দামও তোলায় তোলায় বেড়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনাদেরকে আমি বলেছি পৃথিবীর জমিনের মধ্যে পানি হলো ৩ ভাগ, পানি হলো স্থল হলো ১ ভাগ, পানি হলো ৩ ভাগ। পৃথিবীর সমস্ত পানি যদি জাহান্নামের মধ্যে ঢেলে দেয়া হয়, জাহান্নামের আগুন নিভাতে পারবে না। পৃথিবীর সমস্ত ৩ ভাগ পানি যদি জাহান্নামের আগুনে ঢেলে দেওয়া হয়, জাহান্নামের আগুন নিভাতে পারবে না। আমার দয়াল নবী বলে মান আহাব্বাহুমা, যাওয়া আমার নাতি হাসান হোসেনকে মহব্বত করে, 2টা চোখের পানি চোখ থেকে বের হবে। আশিক রাসূলের 2টা চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন নিভে যাবে। ওরে আশিক রাসূলের তোলায় তোলায় দাম, আশিক রাসূলের তোলায় তোলায় ইজ্জত। যারা নবীর আওলাদকে ভালোবাসবেন, যারা নবীর আওলাদকে ইজ্জত করবেন, তাদের ইজ্জত আকাশচুম্বী হয়ে যাবে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুনিয়া। আজকে বৃহস্পতিবার জুমার রাত, আজকে বৃহস্পতিবার জুমার রাত, এটা হলো দরুদ শরীফের রাত। কারণ এই রাতের মধ্যে যে ব্যক্তি বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, আমার রাসূল বলে আমি রওজা মুবারক থেকে পর্দা খুলে ওই উম্মতের চেহারাগুলো তাকিয়ে থাকবো। কিয়ামতের দিন ওই উম্মতগুলোকে আমি বুকে জড়িয়ে জড়িয়ে জান্নাতে নিয়ে যাব। সেজন্য দরুদ শরীফ পড়তে অবহেলা করবেন না, দরুদ শরীফ পড়তে বখিলাতি করবেন না। যত উচ্চস্বরে মহব্বতে দরুদ শরীফ পড়বেন, বড় বড় জটিল কটিল যত বিমারি যদি ভিতরে থাকে, আলহামদুলিল্লাহ দরুদ শরীফের উসিলায় চলে যাবে। একটু আওয়াজ করে আমার পেয়ারা নবীর উপর দরুদ শরীফ পড়েন, মদিনার সাথে একটু কানেকশন হয়ে যায়। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুনিয়া। जिंदगी एक राह कदर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी
मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा, घर से बाहर निकलना पड़ेगा। साला दुनिया মরা শেষ, জীবন শেষ, মৃত্যু হয়ে গেল, জীবন শেষ। কেননা কোনো মানুষ যদি কোনো মানুষ যদি সকালে মারা যায় এই একদিন, নইলে জোহরের পরে জানাজা, নইলে আসরের পরে জানাজা, একদিনের মধ্যে ক্লিয়ার, পুরো একদিন লাগে নাই, 12 ঘন্টা লাগে নাই, একদিনে দুনিয়ার পর্ব। 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছরের পর্ব একদিনে শেষ। সকালে যদি মারা যায়, কেউ বলে জোহরের পরে জানাজা, কেউ বলে আসরের পরে জানাজা, তার থেকে আর দেরি নাই। 2 লাইট লাকি দাও, 1 লাইট লাকি দাও, 3 লাইট রাখি দাও, এই সুযোগও নাই। ये दुनिया मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। साला दुनिया সেই জন্য মৃত্যুর কথা স্মরণ করেন, কুল্লু নফসিন যায়কাতুল মউত, কারণ এটা হলো মৃত্যু হবে। সেই জন্য মরার নাম বাহাদুরি নয়, কবরে কিছু নিয়ার নাম বাহাদুরি, মরে যাওয়ার নাম বাহাদুরি নয়। কবরের সম্বল জোগাড় করে কবরে যাওয়ার নাম হলো বাহাদুরি, ঠিক কিনা? সেই জন্য ভাইয়েরা, মুরব্বীরা, 1 সেকেন্ড 1 মিনিটের আর সময় নাই। এই দুনিয়া খেলার ঘর, ভাঙ্গা যাইবে 2 দিন পর। এই দুনিয়া খেলার ঘর, ভাঙ্গা যাইবে 2 দিন পর। দিন তাকিতে কর মোমেন পরকালের ভাবনা। আল্লাহুম্মা আল্লাহ আমাদেরকে আশিক রাসূল হিসাবে কবুল করুক। আর একটু জোরে বলেন, আমাদেরকে আশিক রাসূল হিসাবে কবুল করুক। ইজ্জতের মৃত্যু, ইজ্জতের জায়গা, আল্লাহ ঈমানি মৃত্যু আমাদের প্রত্যেককে দান করো। ऐसी हो जाएगी तेरी हालत, काम आ गई दौलतून ताकत, छोड़ कर अपनी ऊंचे हवेली, छोड़ कर अपनी ऊंचे हवेली, तुझको बाहर निकलना पड़ेगा। কত সুন্দর করে 5 তলা 10 তলার বিল্ডিং বানলাম, রাখার কোনো সুযোগ নাই। মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে বাইরের মানুষ বের করার আগে ঘরের মানুষ আপনাকে কি করে দিবে? বের করে দিবে, ঠিক কিনা? ऐसी हो जाएगी तेरी हालत, काम आ गई दौलतून ताकत, छोड़ कर अपनी ऊंचे हवेली, छोड़ कर अपनी ऊंचे हवेली, तुझको बाहर निकलना पड़ेगा। जिंदगी एक राह का घर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी घर से बाहर निकलना पड़ेगा। साला दुनिया আল্লাহ আমাদের প্রত্যেককে মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দাও। জোরে বলেন না, সময় দাম, তলায় তলায় দাম। এক এক মুহূর্ত যে চলে যাচ্ছে এগুলোর তলায় তলায় দাম, ঠিক কিনা?
আমার রসুল বলতেছেন আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি রসুল বন্টন করি, আল্লাহ আমাকে দিতে থাকে। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আর একজন হুজুর বলতেছে রসুল পাককে ফিউন বলতেছে, জোরে বলেন না নাউজুবিল্লাহ। রসুল পাককে ফিউন বলতেছে, কত বড় বিয়াক্কলের বিয়াক্কল। আমার রসুল বলে হালেকে কুল বানায়া মালেকে কুল নবী কো বানা দিয়া। আল্লাহ এই দুনিয়াদারি কুল কায়নাত বানাইলেন, এ গোটা কুল কায়নাতের মালিকানা আমি নবীকে দিয়ে দিয়েছেন। আমি হলাম বাচ্চার বাচ্চা, আমি নবী হলাম নূরে মোহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশার বাদশাহ কামলে ওয়ালা। বলো নূরে মোহাম্মদ সাল্লে আলা, তুমি বাদশার, তুমি বাদশার বাদশাহ। সুবহানাল্লাহ। আমার পেয়ারা নবী বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ আল্লাহর জায়গার মধ্যে অবস্থান করতেছেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহর নিয়ামত আমাকে দিতে থাকেন, আমি কিয়ামত পর্যন্ত গোটা দুনিয়াকে বন্টন করতে থাকব। জোরে বলেন না। আল্লাহ নিয়ামত গুলো যা দেন নুরুন নবীকে দেন, আর রসুল পাক সারা দুনিয়াকে বন্টন করতে থাকে। উনি বাচ্চার বাচ্চা। জোরে বলেন না। যে ব্যক্তিটা বলে দিল রসুল পাক পিয়ন, তার উপর খোদা লানত। কেননা আল্লাহর নামের সাথে কারো নাম আছে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যার নামের সাথে আল্লাহর নাম, আল্লাহর নামের সাথে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, যে হাবিবুল্লাহর নাম, এটা যুগে যুগের 1,24,000 উপরে নবী রাসূল এসেছেন। যিনি ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, নবীর পর আর কোনো নবী নাই। লা নবিয়্যা বাদি, আমার নবী শ্রেষ্ঠ নবী। গোটা পৃথিবীর জমিন সবাই আমার রসুলের কদমে সিজদা দিতে হবে। সময় সমস্ত দুনিয়া কুল কায়নাত আমার রসুলের রওজা ঝুঁকতে হবে। আমার দয়াল নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। কোন উম্মত যদি সারা পৃথিবী ঘুরতে ঘুরতে আমি রসুলের রওজা মুবারকে চলে আসে, একবার আমি নবী তাকে যদি কবুল করি, তার জন্য জান্নাত দেওয়াটা আমি রসুলের উপর ওয়াজিব হয়ে গেছে। দেখেন রসুল পাক জান্নাত দেওয়া ওয়াজিব বলেছেন। মান যারা ফাফের মধ্যে ভরপুর হয়ে গেছো, চোখে পথ দেখতেছো না, তোমরা সবাই আমার রসুলের দরবারে যাও। যাও আমার রসুলের দরবারে যাও। ফাস্তাগফিরুল্লাহ, সেখানে চোখের পানি ছেড়ে আমি আল্লাহর কাছে ইস্তিগফার করো। ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আমার রসুল যদি পৃথিবীর মানুষকে বাদশাহী দান করেন, দয়াল নবী সমস্ত বাদশাহী দান করেন আমার রসুল। গৌস পাক রাদিয়াল্লাহু বলতেছেন, ওই দুনিয়ার মানুষ, রসুল পাক আমাকে এমন সাগরের পানি বদনার মধ্যে ঢুকে যায়। আনা সাগরের পানি কোথায়? বদনার মধ্যে ঢুকে যায়। তাইলে বুঝার ভুল। এখনো পর্যন্ত যারা নুরুন নবীকে চিনল না, এখনো পর্যন্ত যারা রসুল পাককে চিনল, রসুল পাকের উপর দরুদ শরীফ পড়বেন। দরুদ শরীফ পড়ার কারণে তোলায় তোলায় দাম বেড়ে যাবে। তার মধ্যে একটা বড় নিয়ামতের ওয়াকিয়া, হযরতে আব্দুর রহমান সুফুরি রহমতুল্লাহ আলাইহি, একজন আল্লাহর ওলি। উনি একটা জায়গার মধ্যে সফরে যাচ্ছেন মুরিদানদেরকে নিয়ে। সফরে যখন যাচ্ছেন, হঠাৎ করে একটা এলাকা, মরুভূমি একটা এলাকার মধ্যে গিয়ে পৌঁছলেন। উত্তপ্ত গরম পড়তেছে। ওনাদের পানি যা আছিল,
যা পানি ছিল সব শেষ হয়ে গেছে, পানি নাই, খানা নাই, বড় কষ্টের মধ্যে পড়ে গেল। সামনে যত যাচ্ছে এত মরু এলাকা, মরুভূমি এলাকা, পানি নাই, কঠিন অবস্থার মধ্যে পড়ে গেল। তখন ওনার মুরিদানেরা উনাকে বলতেছেন, হুজুর এখন পানির ব্যবস্থা করেন, কষ্টের মধ্যে পড়ে গেছি। আব্দুর রহমান সুফুরি রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন, তাহলে কি করা যায়, কি করা যায়? এলাকার কোনো মানুষজন দেখো কিনা দেখি। হঠাৎ করে কয়েকজন মানুষ আসতেছেন, তাদেরকে জিজ্ঞেস করলেন, ভাই আমরা তো মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসতেছি, যা পানির রসদ খানা পিনা ছিল সব শেষ হয়ে গেছে, এখন কি করো? এখানে আপনারা কি এলাকার মানুষ? হদয় আমরা এরিয়ার মানুষ, ভাই পানি কোথায় পাওয়া যাবে? তখন ওনারা বলতেছেন, ওই সামনে যে একটা পাহাড় দেখতেছেন, পাহাড়ের উপর একটা কূপ আছে। কোথায়? পাহাড়ের উপর একটা কূপ আছে, আশা করি কূপে গেলে আপনারা পানির সন্ধান পাবেন। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ, সালাতুনিয়া। আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলেন। ওই দূরে একটা পাহাড় আছে, পাহাড়ের উপর একটা কি আছে? কূপ আছে, সেখানে পানি পাবেন। যান আপনারা সেখানে যান। ভক্ত মুরিদান নিয়ে রওনা দিলেন। যখন গেলেন অনেক কষ্টের মাধ্যমে সেখানে উঠলেন, দেখতেছেন পানি আছে, কূপ আছে, কিন্তু পানি অনেক নিচে। বলেন না, পানি অনেক নিচে। কি হবে, কি অবস্থা হবে? ভক্ত মুরিদানেরা বলতেছেন, হুজুর অনেক কষ্ট করে পাহাড়ে উঠলাম, পানিও ফেলাম, কিন্তু পানি বলে না, অনেক নিচে, কিভাবে পানি নিতে পারি একটু বলেন। আহা, উনিও বলে একটা বালতি নাই, পানি তোলার কোনো ব্যবস্থা নাই, অনেক গভীরে পানি, কি করা যায়, কি করা যায়? পানির জন্য ছটপট করতেছে। কয়েকজন মুরিদান বলতেছে, হুজুর উজু কালামও করতে হবে, নামাজও পড়তে হবে, পানিগুলো কিভাবে নিতে পারি? সঙ্গে সঙ্গে এই চিন্তায় যখন বললেন, পাহাড়ের উপর একটু সামনে একটা জুবলি ঘর, জুবলি একটা ঘর, সেখানে জানালা খুলে একটা 7-8 বছরের মেয়ে মিট মিট করে হাসতেছে। 7-8 বছরের মেয়ে, ছোট কন্যা, মিট মিট করে হাসতেছে। এরা বলতেছে, হুজুর জুবলি একটা পাওয়া গেছে, গজ যখন আছে তাহলে পানি নেওয়ার ব্যবস্থাও আছে, চলন একটু যান, সামনে যাই, জিজ্ঞেস করি। তারা কয়েকজন ঘরে গেলেন। মা বাবা কে আছো ঘরের মধ্যে? একটা 7-8 বছরের মেয়ে ঘরের দরজা খুলে দিলেন, আমি আছি। আর কেউ নাই? তোমার মা বাপ নাই? মা বাবা আছে, মা মারা গেছে, বাবা আছে, উনি কাজের সন্ধানে বের হয়েছেন, রিজিকের সন্ধানে। উচ্চস্বরে বলুন সুবহান, সালাতুনিয়া। এই ছোট ছোট ভাইদেরকে আমার দিকে তাকাইতে বলো, সালাতুনিয়া।
গাছে ছিল বাঁশে ছিল ছিল বনের হরিণে মানব কুলে জন্ম নিয়ে নবীজিকে চিনলি না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ গভীর মনোযোগ আপনারা আমার দিকে একটু লক্ষ্য করেন তাহলে ঘরের মধ্যে একটা 27 বছরের কন্যা সন্তান আছে মা তোমার বাবা কাজে গেছে হ্যাঁ তো ফানি টানি আছে ওটা না ফানি তো নাই তো তোমরা ফানি কোত্থেকে খাও ওদের ওই সামনে যে একটা কূপ আছে এই কূপ থেকে আমরা পানি খাই তো কিভাবে খাও বালতি ডালতি রশি টসি বাঁধা আছে ওদের না তো কিভাবে পানি খাও ওই ছোট্ট মেয়েটা বলে আমি বললে পানি উঠে তো জোরে বলেন না আমি বললে কূপ থেকে পানি ফিসা ভা করে রইলেন ফিরে বলে আমার কেরামতি ঠান্ডা হয়ে গেল একটা ছোট্ট মেয়ে বলতেছেন কূপ থেকে পানি বললে বলে পানি উঠে কিভাবে উঠে মা একটু তাড়াতাড়ি আসো আমরা একটু পানি খাইবো আমরা একটু উজু কালাম করব নামাজ কালাম করব একটু তাড়াতাড়ি এসে আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ দেরি করে নাই ওই ছোট্ট মেয়েটা তাড়াতাড়ি এসে কি করলেন বলতেছেন কিভাবে পানি তুলবে মা একটু বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মানুষকে কবুল করে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মাওলায় যাকে কবুল করে মাওলার দুনিয়াটা উনার কদমের তলে চলে আসে ও ছোট মেয়েটা কূপের পাশে আসলেন আসার সঙ্গে সঙ্গে মুখে মিট 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 করে কি পড়তেছেন কি পড়ার পরে পানির মধ্যে একটু থুথু দিলেন ছোট মেয়েটা পানির মধ্যে একটু কি দিলেন থুথু দেওয়ার সঙ্গে সঙ্গে পানি দেখতেছি কূপ বরাবর নিচ থেকে কূপ বরাবর চলে আসলেন উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ নিচের থেকে কূপের বরাবর পানি চলে আসলেন সবাই খুশি হয়ে গেল পানি নিয়ে হাও হাও করতেছে কেউ গোসল করতেছেন কেউ খাইতেছেন কেউ উজু কালাম করতেছেন ফিসা বলতে যে বড় আশ্চর্যের বিষয় এই একটা ছোট্ট বাচ্চা 27 বছরের মেয়ে কি বলে দিল আর কুয়াটা কি বলে কি শুনে পানি উঠে গেল বুঝতে তো পারলাম না ফির তো আব্দুর রহমান সুফুরি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা দিতেছেন আমি আর দেরি করি নাই ওই মেয়েটার পিছে পিছে আসি পানি কিভাবে উঠেছে এটা বড় নয় কিভাবে পানি তুললো এটা হলো বড় উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ ওই ছোট্ট মেয়ের ফিস ফিস করে দৌড়তেছেন মা একটু তুমি কি বলেছো কুয়াকে কি বলেছো এই কূপকে তুমি কি বলেছো কি করে থুতু দিয়েছো একটু বলো না যদি না বলো আমি শান্তি পাবো না আমি ফিসাব মানুষ হাজার হাজার আমার মুরিদান আছে সঙ্গে সঙ্গে ওই ছোট মেয়েটা বলতে লাগলো হুজুর আগে আপনি ভক্ত মুরিদানদেরকে নিয়ে উজু কালাম করে যা পানি নেওয়ার তা নিয়ে আগে নামাজটা পড়ে নেন তারপরে আমি আপনাদেরকে ওই কূপের রহস্যটা বলে দিব পানি কিভাবে উঠলো এটা বলে দিব উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুন আলাইহি ওনারা কি করলেন পাহাড়ের উপর নামাজ কালাম আদায় করলেন আদায় করার পরে ওই মেয়েটার কাছে আসলেন মা একটু বলো ছোট মেয়েটা উত্তর দিতে লাগলো আপনি আলেম ন আপনি কি হুজুর ন হদয় আমি হুজুর আমি ফির সাহেব তা আপনি ফির সাহেব আপনি হুজুর
আপনি কি ভুলে গেলেন? আপনি কি ভুলে গিয়েছেন? বলতেছেন আপনি কি ভুলে গেলেন? ওদের কি বললাম? আমি আমার বাবার সঙ্গে একটা মজলিস মাহফিলের মধ্যে গিয়েছি। মান জালাসা আলেমান ফাকাত জালাসানি। আমি বাবার সঙ্গে আমাকে নিয়ে গেছে মাহফিলে। ওই আলেমটা বুজুর্গ বড় আলেম ছিল। উনি এমন ভাবে বয়ান দিতেছে, যে ব্যক্তি মহব্বত করে দরুদ শরীফ পড়ে কোন সমস্যার জন্য সমাধান খুঁজবে, দরুদ শরীফ পড়ে সমস্যার জন্য সমাধান খুঁজবে, দরুদে পাকের উসিলায়, নবীর দরুদ শরীফের উসিলায় যত বড় পাহাড় পরিমাণ সমস্যা হোক, দরুদের উসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দিবে না, কবুল হয়ে যাবে। আমি বেশি কিছু পড়ি নাই, 3 বার শুধু মহব্বত করে রসুল পাকের উপর দরুদ শরীফ পড়িয়ে খবরের মধ্যে থুতু মোবারক দিয়েছি এই কুফের মধ্যে। তাহলে দরুদ শরীফের কত ফজিলত, দরুদে পাকের কত ইজ্জত। এই উনার সামনে বয় দাও, তারা এটাকে বয় দিয়ে সালা দুনিয়া ফোয়াসাউন আরেককে আনি দো, এটা আনো, একে আইও তোমার আরো সামনে আইও বাবা, এটা আইও সামনে দিয়ে আইও। এই কবুলিয়তের গ্যারান্টি আবাজান হল বুঝো তাইয়েন না। তাহলে দরুদ শরীফে বড় বড় সমস্যারে কি করে সমাধান বড় করি কও না। দরুদ শরীফ বেন নিয়ামত। দরুদ শরীফ পড়তে পড়তে মানুষের ইজ্জত খুলি যায় গই। দরুদ শরীফ পড়লে মানুষের তকদির পরিবর্তন হয়ে যায় গই। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম তুই নন। রাবিয়া বসরি বসরা শহরত কোনদিন সোগে না দিলাম, এবার কোন ভাই বরাতের কোনদিন সোগে ন দিলাম, এবার অলাদ পর্যন্ত কোনদিন সোগে ন দেখি। এ রাবিয়া বসরির দামিয়েন এত বাড়িকে গেল গই। রাবিয়া বসরি বের গোড়া দুনিয়ায় এল্লে করি সিনের খা। রাবিয়া বসরির সিননের একমাত্র কারণ এবার নামাজের সঙ্গে সঙ্গে বেশি বেশি করি আর রসুলের উদ্দি দরুদ শরীফ পড়ত। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে বেশি বেশি করি আর নবীর উদ্দি কি পড়তো দরুদ শরীফ পড়তো। ইবে দরুদ শরীফের মাত্রা যত বাড়ি যাই গই বলে ইবার কাছে মানুষ জিনিসপাতি আননে আর বাড়ি গিয়ে গই। ইবে নামাজ পড়িয়ে দরুদ শরীফ পড়তো। রাবিয়া বসরির মানুষ শাড়ি দিত, খাবার দিত, টাকা পয়সা দিত, স্বর্ণ চাঁদি দিতেন। রাবিয়া বসরির দিত দেরি বেশি, স্বর্ণ চাঁদি দিতেন, টাকা পয়সা দিতেন, এক একটা জিনিস নিয়ামত দিত। ইবে হাতে কিছু লাগতো নয় নয় নলাইলো মহব্বত করে দিতে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। খদুয়া দরবারত নসাইলো এনে দি ফেলার জামিয়া মাদ্রাসা নিনিয়ের গসাই দের হয় না। আলী শহরের হুজুরে এখন দান বাক্স আছে না, কেউ টিয়া খুঁজেন না, এসে কহ না। আলী শহরের বড় হুজুরে এখন কেউ টিয়া খুঁজেন না, কেউ তোমার 50 টিয়া দিয়ে কথা তুই জিয়ারত করি তুই খাই পেল। এটা আর বিখ্যাত জ্বলানো বই যার দরকারের ইচ্ছে এনে বস্তা পুরে যেতে পার না ধরের। কারণ মাল্লাহুল মওলা ফালাহুল কুল, মওলায় যারে কবুল করি বেলায় মওলার দুনিয়ায় জানি বেটটা তলে আই দেখুই, ঠিক না, পায়ের নিচে চলে আসে। রাবিয়া বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা মহাক্কিক বড় বড় বুজুর্গ হলো কই দে রাবিয়া বসরি আল্লাহর কাবা শরীফ তোয়াব করতে গই দে। আল্লাহর কাবা বলে রাবিয়া বসরির উজই বেলে আই গই গই। উচ্চস্বরে সুবহানাল্লাহ। কিভাবে আল্লাহর কাছে মকবুল হলেন, কবুল হয়ে গেল? একমাত্র আমার দয়াল নবী দরুদ শরীফের উসিলায়। এবার দরুদ শরীফ পড়ের রাবিয়া বসরি নামাজের পরে বেশি বেশি করি আর নবীর উদ্দি আইতে বসতে চলতে ফিরতে কি রে দে একা বড় করি ক না।
দরুদ শরীফ পড়ের, শাড়ি দের, খাবর দের, টাকা দের, স্বর্ণ চাঁদি দের। রাবিয়া বছরি কদে দুয়াজিনী লাগতো না তো, যাদের দূর দরকার হইয়ে দূর তৈয়ে নল মানুষ বলে মশলার সামদি নামাজের মশলার সামনে দিদিয়ের ফেলাই ফেলাই যারগুই দিদিয়ের যারগো আর আল্লাহ কেন দোয়া করবো, আর আল্লাহ কেন কি করবো দোয়া করবো, স্বর্ণ দিছে আর টাকা পয়সা দিছে আর খাবার সুপর দিছে আর ওই তো গো কি হয়ে গিয়ে এই যে খাওয়া না ফার হয়ে গিয়ে ঠাল হয়ে গিয়ে ফার আইবে চিন্তা করলো রাবিয়া বছর দি তারা কি ভাইয়ে তারা ইল্লে ফল খাওয়া গেলাম কে আর খাজা আত্মা বাতিলাম বেয়া গুনে দে জবান কবুলে গেল গই দুনিয়া ভাগলে যে জবান ইয়ান আল্লাহর দরবারত কবুলে গেলে জবান ইয়ান আর রসুল বাকে কবুল করলে আল্লাহ দুনিয়া কি হয়ে গই পাগলে যে গই উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বছরি রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠালো গিয়ে গই ইবে ডাঙারে কি ভাইয়ে দুয়া জিনিস এগুলো লোভত পরি গেল গই এবাদত ঠান্ডা হয়ে যাবে গই এগুলো লোভত পরি গেল গই মেইন জিনিস যাবে গই ঠিক না ঠিয়া যত বাড়ি যাবে গই মানুষের ডলারে কলার বদলে যাবে গই টাকা অতিরিক্ত হয়ে গেলে মানুষ মুনাফিক হয়ে যায় টাকা অতিরিক্ত হয়ে গেলে মানুষ ধ্বংস হয়ে যায় এই যে কারণ নেই টাকা অতিরিক্ত হয়ে গেলে মানুষ কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় বরবাদ হয়ে যায় মানুষের মানুষ বলি নগনা দিলে বহুত আছে ইয়াল্লাই খদুয়াটিয়া কবুলিয়ত আর খদুয়াটিয়া মানুষ আল্লাহ আযাব খদুয়াটিয়া মানুষ আল্লাহ কি একা বড় করে খনি সারে আযাব গই গই ধ্বংস হয়ে যাবে ওই দুনিয়াদারি কি আযাব হয়ে গেল গই কি গজব হয়ে গেল গই এন অবস্থা চলে দ ভাই হল দুনিয়ার মানুষ শুনো কুত্তা মাইতে চিন্তা করেন দেয় না এখন উগ্র মানুষ মাইতে চিন্তা করেন না এসে কন নি কুত্তা মাইতে চিন্তা করেন কত দুর্গা বেড়া কুত্তা নমার কিন্তু মানুষ মাইতে কি না করেন ছুরি দিয়ে কল চাই এরে ছুরি দিয়ে মানুষ হল মারি ফেলার দে ফাত্তর দিদি মারি ফেলার দে মায়া নাই দে দয়া নাই দে এরকম অকরক দলিলে গিয়ে গই আল্লাহ এরকম বেইজ্জতের মৃত্যু তুন আল্লাহ আমাদেরকে হেফাজত করো আমিন। জিল্লতের মৃত্যু তুন ফানা চাইও জিল্লতি মৃত্যু তুন আল্লাহ আর আর হেফাজত করো আমিন হন অবা। তই রাবিয়া এই এদিকে দেখো আমার দিকে দেখো রাবিয়া বছরি রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠালইয়ে না এই যে কও না খুঁজে দে না দিয়ে দে হাত পাতে নাই জবান কবুল হয়েছে এবাদত রিয়াদতের মধ্যে আল্লাহ আল্লাহ রসুল সন্তুষ্ট হয়েছেন সেজন্য মানুষ দিতেছেন। রাবিয়া বছরি কদ্দে সম্পদের লোভত বললে আসল যাবে গই সম্পদের লোভত বললে ইমান নষ্ট হয়ে যাবে গই এবাদত রিয়াদত ঠান্ডা হয়ে যাবে গই শেষ পর্যায়ে রাবিয়া বছরি নামাজ পড়ি মসল্লা সারিয়ে রে বৈষ্ট ফালঙ্গত বৈষ্টই যাবা না জিয়ান আছেন সোর ডাকাইত ন কি কইলাম দে সোর কইলাম দে এতে সিংকুরি গলইতো বেড়া গাড়ি গলইতো হয় না রাবিয়া বছরের গড় তো সোর লাতিয়ে খাপ দিয়ে দেখে দে টাকা দেখা যায় স্বর্ণ দেখা যায় কাপড় চোপড় দেখা যায় ইতে গদে স্বর্ণ চাঁদি কাপড় চোপড় এগুন যদি দলা বাঁধি একবার লই যেতে পারি তাহলে আর তার জীবনত চুরি করা নপরিব চুরি করন হইত ন রাবিয়া বছর এই গাঠি এই ঠাল্লো যদি লইয়ে যেতে পারি কিন্তু অবাই যে টাইমের মধ্যে সরিবে আইয়ে এই টাইমের দে রাবিয়া বছরই নইলে নামাজ পড়ার নইলে জিকির করার নইলে কোরআনে পাক তেলাওয়াত করার কাম বড় করি নকইলে দে
শরীফে লাইটের 12টাতে আইলো একই অবস্থা, লাইটের 3টাতে আইলো দেখা যায় নইলে নামাজ পড়ার, নইলে জিকির করার, নইলে কোরআন শরীফ তেলাওয়াত করে, নইলে আন রাসূলুর উদ্দি দরুদ শরীফ পড়ার। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। আহা ও বা মা বইনল তোয়ারও খান লাগাইয়ে রে কানা উনো ফরিয়ের গুম ন যাইও। এ কারবালার মাহফিল তুন শিক্ষা ল না, রাবিয়া বছরই কত দিবে না মুন্নি দেখো দিন চোখে ন দেখে, এবার ভাই বেড়াতে কেউ চোখে ন দেখে, কিন্তু আল্লাহর কাছে কবুল গিয়ে গই দেই, এবাদর রিয়াজত করিয়ে দেই, ফর্দা করিয়ে দেই, আল্লাহ ইবের কবুল করিয়ে দে, নামাজ দোয়া গুনটিং মজিমা আদায় করিয়ে দেই, ইবা আল্লাহর কাছে কবুল হয়ে দেই। আজি ইবার নামের উদ্দি এই আনোয়ার জবিন জিকির করা যাতে ই আল্লাহর কাছে কবুল হয়ে দেই। ও বা আনোয়ার মা বইনল তোমারা বালা করি গম করি খান লাগাইয়ের উনো রাবিয়া বছরের খুশবু কানা ল না, রাবিয়া বছরি কল্যা করি ইবাদত করল, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবে কল্যা করি ফরদা করল, ইবে কল্যা করি স্বামীর ইজ্জত করিয়ে কল্যা করি ফলর চালাইয়ে এল্লে করি একখানা চলিতেলে তোমার নাম গোড়া দুনিয়া জিকির করন তাইব। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। শরীফে যাতা ইয়ে এত ইবাদত রিয়াজত একদিন ন দুই দিন ন শরীফে 20 বছর আইছে, 20 বছর ইবে লকডাউনত আছিল, গাঁটির পরিমাণও কনা হয়েছে কননি, গাঁটিও কিয়ে গিয়ে গই বড় হয়ে গিয়ে আরো বাড়িয়ে দে, কিন্তু উগ্র মানুষ নামাজ পড়া দিবে সামনে তুমি লই যেতে পারিব না। শেষ পর্যায়ে একদিন 20 বছর পরে রাবিয়া বছরি রাদিয়াল্লাহু তাআলা আনহা শরীর একখানা অসুস্থ লার, শরীর কি লাগে অসুস্থ লাগের, ইবে এসারের নামাজ কালাম ভরি ইয়া তার মা বই নল একখানা গজ জরাইক নয় কি আর আগো দিও নামাজের দাজিয়াতুন ফইতাম নো গজ জরানে ফ্যাট করি নাকো তুটতে দাও ভাই, ইবে নামাজ তো ন বছর লেফিলিয়ে, কিন্তু রাবিয়া বছরি একখানা শরীর অসুস্থ লাদ দেই, ইবে এসারের নামাজ সান ভরি যেগুন অতিরিক্ত নফল ইবাদত করার পদে গুণ নগরি গুম শরীর কি লাগের, কিন্তু ফরজ কি করি ফেলে আদায় করি ফেলে, ফরজ আদায় করি আসারের নামাজ আদায় করি ইবে একখানা করি ফরি গই একখানা করি ফালঙ্গ ফরি গইবে গুম যাইতে গিয়ে চোখ কাটতে দে। এই সুযোগত সরো আইয়ের পৌঁছে আজিয়ে দেখে দে মশল্লার মধ্যে রাবিয়া বছরিরে দেখা নজার না কি নজার দীর্ঘক্ষণ সরিবে পর্যবেক্ষণ করি আস্তে করি গলইল গই গলই মতরা ভাই বস্তা ফুরাই ফেলেল সাঁতার গেছালা ফুরাই ফেলে ইয়ে ফুরাইয়ে রে খাঁদল লইয়ে রে বার হয়ে যা দেই টাইমত গাইবত্তু নেন আওয়াজ বার হইল দে আকস্মিক আওয়াজ বার হইয়ে অসর রাবিয়া বছরিয়া না গুম গেয়ে গই আল্লাহর রহমতের ফেরেশতা তো কি ন যায় গুম ন যায়। রাবিয়া বছরি এতদিন আয় আল্লাহরে ছাই আসিল আর রসুলের ছাই আসিল, আজিয়া রাবিয়া বছরিকে আমরা থাকিয়ে আসি ফেরেশতা লগত রাবিয়া বছরির পাহারাদার আমরা। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। রাবিয়া বছরির ঘরের পাহারাদার ফেরেশতা লগি বিলগত রাবিয়া বছরি এতদিন আয় আল্লাহরে ছাই আসিল, আজি রাবিয়া বছরির ছাই বেল্লাই আয় ঘরের ফেরেশতা নিয়োগ করকি সরি বাবাই আবা শুনি এরে শীতই ফরি নাকে মুখে ফেনা এরে খড়ে গিয়ে বস্তা ইতে শরীর গিয়ে খড়ে ইতে খড়ে খাইতই লইয়ে শীতই লইয়ে ফরি লইয়ে নাকে মুখে ফানি আয় গিয়ে গুই ফজর রাজানদের রাবিয়া বছরি উজু কালাম বানাই ফজর নামাজ সান আদায় করি লইল অমা দেয় দৌড়াইলে বেড়া গো শীতই লইয়ে
গোটা জিনিস পাতি বেগুন খড়ে একাম বড় করে কনা বস্তাত গলাই ফেলে রাবিয়া বছর একখানা করে ফর্দা মানে গোড়া ঠাইনি কারণ ইবে বেগানা পুরুষ না আচ্ছা কননি বেগানা পুরুষ দেই গোড়া টানিয়ে রগ দিতে কেউ বালা করি তো নো এটা উজোয়ার বাক করুড়ি লেইতে ফিরে শুরু করি উল্ডোয়া রাবিয়া বছরে গিরগে ফজর যেতে ফর হইয়ে বক্তল আসে কল গড় তাই আজি রইয়ে অমা জানিবে এখন সদিবে এখন বুঝিন না পারেন না মশলার জিনিস এগুন খড়ে মশলার জিনিস খড়ে গলে গিয়ে বস্তাত গলে গিয়ে সোরেরি অভুক্ত খেন হইব দ মাজান রাবিয়া বছরী ওদের খেন হইবে কেনা চায় না রাবিয়া বছরী দিয়ে আল্লাহ তালান খা আল্লাহর জবান কবুল করি দে বেশি বেশি করে আন নবীর উদ্দি দরুদ শরীফ পড়তে দে বেশি বেশি করে কোরআন শরীফ পড়তে দেয় বেশি বেশি করে জিকির করতে দেয় জবান ইয়ান আল্লাহ কবুল করি গে রাবিয়া বছরী ইসমে আজম ফরিয়ের গোয়া ওই সোরের কি মারলো কি দিয়ে ফু মারলো দিতের ভিতরে খসালি উড়ি চোখ কুলিল সোরে কি কুললি চোখ যাতে কুলিল থরাতরি আর দেরি নগর ওই সোরে কিরগে মা রাবিয়া বছরের কদমত পড়তে সর রাবিয়া বছরের কদ খবর দা তুই একজন বেগানা পুরুষ ডাকে বেগান আইসো তুই শ্রদ্ধা আমি বুঝিতে গি গাটি বেখাই বেল্লাই অমা আজি একদিন ন দুদিন ন 20 বছর পর্যন্ত এখন বস্তা পুরে বেলাই চিন্তা কর কি আজ জীবনত খাওয়া হইতো ন ইবে লই গেল গই জিন্দাগি কোয়াল পরিষ্কার হয়ে যাবে গই এই নিয়ত করি বস্তা যাতে খাঁদ লই চোখাঁদ হয়ে গিয়ে গই আবাসুক বাইয়ের একেবারে বেহস হয়ে গিয়ে গই রাবিয়া বছরের কথা বুঝিতে কি ও বেকুব মানুষ তুই এলে বেকুব কই গেছিস গই আর কোনো কেয়ার করার দুয়ার ন যাই আত পাতি বেল্লাই ন যাই বেশি বেশি করি নবীর উদ্দি দরুদ শরীফ পড়গি দেই বেশি বেশি করি আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন কোরআন শরীফ বেশি বেশি পড়গি দেই ওয়াক্ত মুজিব নামাজ শোনা দেই করগি তাহাজ্জুদের নামাজ সিজদাত পড়ি আল্লাহর কাছে দোয়া করগি কে দোয়ার জানো পরে মানুষ দেইতে করা থানিয়া নি আর ঠাল মারি দিয়ে তুইও আদেরি নগরিস যাইয়ে রে গরজ যাইয়ে রে আর মতো তুইও পরিবর্তন হয়ে যাগই রাবিয়া বছরীর জিনিস যে ব্যক্তি গাঁটি বাঁধে ইবার ফেরব নলয় তোরে গাঁটি বাঁধি দিবে লাইলাম তুই গাঁটি বে কিরিবি তুই জানস কিন্তু এবাদত রিয়াজত বাড়াই ফেলা গই আর রাবিয়া বছরী তোমাকে আল্লাহর ওলি বানাই দিলাম শুধু পুরুষ আল্লাহর ওলি বানাইতে রে দেন মাই বলো আল্লাহর ওলি বানাইতে রে সোরেরও গদে গাঁটি বেন্দুস দিবে কি করগুই লই যাগুই হাত ঢুকে বাদর রিয়াজত করগুই আর হাত ফাতা বইতো না তোরও ঘর টানি আনি মানুষে দিব তখন ইবো যাইয়ে রে বলে এন বাদর রিয়াজত ফইল দে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসেবে কবুল করে লেবে লেগে বড় করে খ না আরো বড় করে খ হুজুর গো ইয়ান তাই আরে হ্যাঁ হয় হয় বস